हेलो फ्रेंड्स, আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 9 এর যে দ্বিতীয় চ্যাপ্টার ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় সেই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক করছি। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই চ্যাপ্টার থেকে অন্যান্য অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। সময় নির্ণয় বা দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক এর আগে কয়েকটি ভিডিও আমি বানিয়েছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা উপরে আই বাটনে থাকবে, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। চলো দেখি কিভাবে আমরা অঙ্কটা করব, সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো প্রত্যেকটি স্টেপ ধীরে ধীরে দেখো। অঙ্কটা করার আগে ভালো করে অঙ্কটা পড়বে। কি বলেছে, 2004 সালের 28 ফেব্রুয়ারি রাত্রি 10:05 একটি ভারতীয় বিমান লন্ডনের হিথ্রো অর্থাৎ 0 ডিগ্রি দেখো হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে 6 ঘন্টা 15 মিনিট আকাশে উঠেছে। 6 ঘন্টা 15 মিনিট আকাশে কিন্তু উড়েছে। ওড়ার পর দিল্লিতে 77 ডিগ্রি পূর্ব অবতরণ করলো, অর্থাৎ দিল্লিতে নামলো। হিথ্রো বিমানবন্দর 0 ডিগ্রি, সেখান থেকে 77 ডিগ্রি পূর্ব দিকে এলো। ভারতীয় সময় অনুসারে বিমানটি কখন ও কবে দিল্লিতে অবতরণ করেছিল? দিল্লিতে কখন অবতরণ করেছিল এবং কবে অবতরণ করেছিল সেটা কি হিসেবে জানতে দিয়েছে? ভারতীয় সময় অনুসারে। তাহলে তোমাদেরকে প্রথমেই কি করতে হবে, এরকম অঙ্ক দেওয়া থাকলে তোমরা প্রথমেই একটা ছক কেটে নেবে। তোমাদের আগে বলেছিলাম এই ছকটা কেটে নাও। এখানটা 0 ডিগ্রি হিথ্রো বিমানবন্দর, এই যে হিথ্রো বিমানবন্দরটা ঠিক করে নিচ্ছি, এটা 0 ডিগ্রি। দিল্লি 77 ডিগ্রি পূর্ব, বিমানটা এখানে অবতরণ করেছে। কিন্তু কি বলেছে? ভারতীয় সময় অনুসারে। ভারতীয় সময় কোন দ্রাঘিমাকে ধরে করা হয়? এইখানে এলাহাবাদের উপরে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব যে দ্রাঘিমাটা আছে, এটা হচ্ছে ভারতীয় প্রমাণ সময়ের দ্রাঘিমা। তাহলে তোমাদেরকে অঙ্কটাতে বলে দিয়েছে 77 ডিগ্রি পূর্বতে বিমানটি অবতরণ করেছে, কিন্তু সময় বা বার বা কখন সেটা নির্ণয় করতে হবে এটাকে ধরে। যখন দুটো দ্রাঘিমা একই হবে, অর্থাৎ দুটো দ্রাঘিমা একই গোলার্ধে থাকবে, তখন আমরা বার করেছি সময়ের পার্থক্য বা দ্রাঘিমা পার্থক্য বা সময়ের পার্থক্য বার করতে গেলে বিয়োগ করতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব? দ্রাঘিমার পার্থক্য। দ্রাঘিমার পার্থক্য কত বেরোবে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব মাইনাস 0 ডিগ্রি, কারণ দুটোই একই গোলার্ধ, সমান কত হবে? 82 ডিগ্রি 30 মিনিট, এর যে পার্থক্য। এবারে আমরা কি বার করব? 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য 4 মিনিট। এখানে কত ডিগ্রি আছে? 82 ডিগ্রি। 82 দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত হবে? 82 গুণিত 4 মিনিট সময় কত হবে? 4 দুগুণে 8, 4 8 32, 328 মিনিট সমান কত? এটাকে 60 দিয়ে ভাগ করে দাও। 60 দিয়ে ভাগ করলে কত হবে? 60 দিয়ে যদি ভাগ করি, ভাগটা দেখাচ্ছি তোমাদের। 328, 6 5 যাবে, 6 5 30, 28 পড়ে গেল। তাহলে উপরেরটা হচ্ছে ঘন্টা আর এইটা হচ্ছে মিনিট। তাহলে কত হলো? 5 ঘন্টা 28 মিনিট, এটা সময় পার্থক্য। এবার দেখো আবার 30 মিনিট আছে, আমরা আবার একটা এগিয়ে নিয়ে আনি। 1 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এখানে কত আছে? 30 মিনিট। 30 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হবে কত? 30 গুণিত 4 সেকেন্ড সমান 3 4 12, 120 সেকেন্ড। তাহলে সেকেন্ডের চিহ্ন সমান 2 মিনিট। তাহলে মোট সময় পার্থক্য কত? অতএব মোট সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 28 মিনিট যুক্ত 2 মিনিট সমান 5 ঘন্টা 30 মিনিট। আমরা এইখান থেকে এই পুরো অংশটা অঙ্ক কষে বার করে দেখালাম, তারপর গাণিতিক সমাধান দেখালাম। না হলে আমরা কিভাবে বার করতাম? যাদের মনে থাকবে তারা বার করতে পারবে। এই 0 ডিগ্রি হচ্ছে মূল মধ্যরেখা বা গ্রিনিচ রেখা, সেখান থেকে 82.5 ডিগ্রি পূর্ব আমাদের প্রমাণ দেখানো রেখা, এই দুটো স্থানের সময় পার্থক্য কত? 5.5 ঘন্টা। আমরা এতটা ক্যালকুলেশন নাও করতে পারতাম, কিন্তু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এইভাবে তোমাদের দেখাবো। এরপর দেখো সময় পার্থক্য কত? 5.5 ঘন্টা। এই স্থানটায় কখন বিমানটা যাত্রা শুরু করেছে?
রাত্রি 10টা 5 মিনিটে। তাহলে যখন আমাদের ভারতীয় সময় হিসেবে দিল্লিতে আসবে তখন কত হবে? তখন ভারতে কখন দেখা যাবে? ভারতে 5 ঘন্টা 30 মিনিট পার্থক্য আছে। তাহলে ভারতের দিল্লিতে সময় তখন কি হবে? লন্ডন দেখো 0 ডিগ্রি আছে, আর ভারতের এলাহাবাদ আছে আরো পূর্ব দিকে, আরো এগিয়ে আছে। তাহলে সময়টা এগিয়ে থাকবে। সময় এগিয়ে থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 10টা 5, তখন লন্ডনে আছে কত? 10টা 5, 10টা 5 মিনিট যুক্ত 5 ঘন্টা 30 মিনিট সময় কত হবে? রাত্রি 10টা আর 5 হচ্ছে 15টা, 15টা 30 আর 5 হচ্ছে 35। রাত্রি 15টা মানে কি? রাত্রি 15টা মানে হচ্ছে রাত্রি 12টার পর থেকে আবার 1 2 3 করে গণনা শুরু হয়। 12টার পর 13টা মানে একটা, 14টা মানে দুটো, 15টা মানে তিনটে, মানে ভোর 3টে 35 মিনিট। এটা কোন দিন হয়ে যাচ্ছে? পরের দিন হয়ে যাচ্ছে। এখানে লিখে রাখবে তোমাদের নিজেদের সুবিধার জন্য। যেদিন বিমানটা যাত্রা করেছে ভারতে আসছে তার পর দিন, সময় অনুসারে রাত্রি 12টা বেরিয়ে যাচ্ছে বলে পর দিন। এবার কি করেছে দেখো, বিমানটা কি করেছে? বিমানটা 6 ঘন্টা 15 মিনিট আকাশে উড়েছে। তাহলে আকাশে কিন্তু 6 ঘন্টা 15 মিনিট ঘুরেছে। তাহলে সেই 6 ঘন্টা 15 মিনিট এর সঙ্গে যোগ হবে, কারণ কি এই 6 ঘন্টা 15 মিনিট হচ্ছে আকাশে ঘুরেছে। অতএব ভারতে বিমানের অবতরণের সময় কি হবে? আরো 6 ঘন্টার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে ভোর 3টা 35 মিনিট যুক্ত কটা হবে? 6 ঘন্টা 15 মিনিট। সমান কত হবে? 6 ঘন্টা 3 ঘন্টা মানে 9টা। 6টা আছে, 3টে ভোর 3টে যে ভোর 3টের পর থেকে আরো 6 ঘন্টা, 3টের পর 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো এইভাবে আঙুলে তোমরা গুনবে, আঙুলে গুনলেই তোমরা বুঝতে পারবে। 3টে ছিল, 3টের পর থেকে আরো 6 বার যাবে, তাহলে এটা হচ্ছে 9টা। তাহলে সকাল 9টা 35 মিনিট আর 15 মিনিট মানে কত মিনিট হবে? 35 আর 5 40 আর 250, 9টা 50 মিনিট। ভারতে যখন দিল্লিতে অবতরণ করবে তখন সময় কটা? সকাল 9টা 50 মিনিট। এবার দেখো বলেছে এটা হচ্ছে কখন, কখন উত্তরটা বেরিয়ে গেল। এবার বলেছে কবে। এখানে 2004 সালের 28শে ফেব্রুয়ারি বলেছে। লক্ষ্য করবে অঙ্কটা করার পর যখন শেষে উত্তরটা বার করবে 2004 সালটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে যখন 28শে ফেব্রুয়ারি ছিল, যখন এটা তার পরের দিন হয়ে যাবে অটোমেটিক এটা কখন হবে? অতএব বিমানটা কখন নামবে? পরের দিন, অর্থাৎ এটা লিপ ইয়ার, তাই 28শে ফেব্রুয়ারি ছিল, পরের দিন মানে একদিন বেড়ে যাচ্ছে, 29শে ফেব্রুয়ারি। তাহলে এটা হচ্ছে কবে, এই দ্বিতীয় অ্যান্সারটা হয়ে গেল। তাহলে কখন? সকাল 9টা 50 মিনিট আর পরদিন অর্থাৎ 29শে ফেব্রুয়ারি। তাহলে বিমানটা 29শে ফেব্রুয়ারি ভারতীয় সময় সকাল 9টা 50 মিনিটে দিল্লিতে অবতরণ করবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আশা করি ভালো লেগেছে, আর কোনো অঙ্ক আটকাবে না। তো বলবো যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা সহজেই পেয়ে যাও। এবং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।